অনেকে আজ করে থাকেন যে ভাইয়া কোনটা নেব, ডার্মা রোলার নাকি স্ট্যাম্প। তো কিছু বিষয় আজকে পরিষ্কার করছি যেন এই পার্থক্যগুলো আপনারা বুঝতে পারেন খুব সহজেই। তো ডার্মা রোলার একটা নির্দিষ্ট সাইজই হয়। তো প্রত্যেকটা সাইজ যদি আপনি আলাদাভাবে কিনতে যান সেক্ষেত্রে আপনার অনেক টাকা পয়সার অপচয় হবে, কারণ এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। আর অপর দিকে কিন্তু ডার্মা স্ট্যাম্প অ্যাডজাস্ট করা যায়। এই যে 0.5 থেকে আপনি মানে 3 মিলিমিটার পর্যন্ত আপনি এটাকে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই যে বাড়িয়ে কমে ব্যবহার করতে পারবেন, এটা একটা প্লাস পয়েন্ট। আর পাশাপাশি ব্যবহারের ক্ষেত্রেও এটার অনেক ইয়ে আছে, কারণ আপনি দেখা যায় আপনার যদি চুলে বা হেয়ার লাইনে ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে এই যে প্লাস সিস্টেম হচ্ছে আগে ব্যবহার করতে হবে এভাবে 10 বার, দেন হচ্ছে এভাবে 10 বার, দেন হচ্ছে গুণ চিহ্নের মতো 10 বার ব্যবহার করতে হবে, হ্যাঁ, এভাবে 10 বার, আর এইভাবে 10 বার, এভাবে এভাবে ব্যবহার করতে হবে। আর স্ট্যাম্প ব্যবহার করা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ। আপনি জাস্ট হচ্ছে সাইজটা অ্যাডজাস্ট করবেন। ধরেন হচ্ছে মানে স্ক্যাল্পের ক্ষেত্রে 1 মিলিমিটারটা হচ্ছে বেস্ট। তো এখানে জাস্ট হচ্ছে এই যে আমি 1 2 3 4 5, সর্বোচ্চ 5 বার দিলেই হয়। এইভাবে একবার, এইভাবে একবার, এভাবে মানে কয়েকবার দিলেই হয়। তো দেখেন তুলনামূলক কিন্তু সময় আপনার অপচয় কম হয়। আর ওদিক দিয়ে রোলারে কিন্তু আপনার স্কিন ড্যামেজ হওয়ারও চান্স থাকে, স্পেশালি যারা হচ্ছে মানে নতুন নতুন যারা নেন তারা অনেকেই এই ভুলটা করে বসেন যে এক জায়গাতে হচ্ছে অনেকবার এই রোলারটা চালান, সেই ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। তো স্ট্যাম্পে কিন্তু মানে এরকম ড্যামেজের চান্স নেই, ঠিক আছে? আপনার স্কিনটা ড্যামেজ হবে না। আপনি শুধু সিল মারবেন, জাস্ট হচ্ছে এই যে সাইড চেঞ্জ করে করে হচ্ছে সিল মারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে মানে বেসিক পার্থক্য। তো আমি বলব যে আপনার যদি বাজেট ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি এই যে এরকম 250-300 টাকার জিনিস না কিনে একদম 700-800 টাকার মানে এই মানে স্ট্যাম্পটা কিনে ফেলেন, তাহলে আপনার 10টা রোলারের সমান হবে। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। স্টক কখনোই খালি হয় না। তো যাদের প্রয়োজন তারা নক করতে পারেন। ধন্যবাদ।